নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাস আজকে 28 মার্চ 2025 সাল শুক্রবার। বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে। সেটা মার্চ মাসে নয়, এপ্রিল মাসের 3 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত ক্রমান্বয়ে শক্তি বাড়াবে। আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্ম হলেও সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে। এবং যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে, এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আনুমানিকভাবে, যদিও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও এই আপডেট পাওয়া যায়নি, যেটা আপনাদের জানাচ্ছি সমস্তই অনলাইন বা স্যাটেলাইট চিত্র থেকে, সেটি আসতে পারে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তবে আমরা এটাও জানি যে কোনো মুহূর্তে সিস্টেমটি কিন্তু দিক পরিবর্তন করতে পারে। সিস্টেমটি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। হয় সেটি শক্তিশালী একটি অতি গভীর নিম্নচাপ হতে পারে, নয়তো বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সরাসরি যদি বাংলার দিকে চলে আসে তাহলে প্রচণ্ড দুর্যোগের বা বিপর্যয়ের পূর্বাভাস অবশ্যই সেটা হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে, দক্ষিণ বাংলাদেশে সেরকম একটা সম্ভাবনা দেখা যায়। তবে সমস্ত কিছুই নির্ভর করছে সেটি কোন দিকে যাবে। তো এখনই কিছুই বলা সম্ভব নয়, কারণ 3 তারিখে সেটি সিস্টেমটি দানা বাঁধতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনলাইনে দেখা যাচ্ছে, বিভিন্ন দিনে সেটা পরিবর্তনও হবে। তাই আপডেটগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। কোন দিন কীরকম পরিস্থিতি থাকছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক না কেন, একটি শক্তিশালী সিস্টেম তৈরি হবার খবর রয়েছে। তার জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যদি উপকূলীয় উড়িষ্যার দিকে সেটি আঘাত আনে তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে। আর যদি অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়, একটু নিচের দিকে বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশে, তাহলে মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, সেরকম কিছু হবে না। আর যদি সরাসরি উত্তরে বাঁক নেয় তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বিপর্যয় হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। সুতরাং আজকে গরম পরিস্থিতি আরও বাড়তে পারে গতকালের থেকে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এদিকে তাপমাত্রা 40 ছুঁতে চলেছে, কোনো কোনো জায়গায় 40 পেরোতেও পারে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, 39 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে। তারপর পরবর্তী 1 বা 2 দিন তাপমাত্রা একটু ডাউন হতে পারে বা একই রকম থাকতে পারে, বিরাট হেরফের হওয়ার সম্ভাবনা নেই। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও গরম হাওয়া বা লু হাওয়ার খবর এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি। তবে কিছুটা ফিল হতে পারে এমনটা সম্ভাবনা থাকছেই। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে? আপাতত যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো খবরই নেই। বিশেষ করে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি হচ্ছে না। তবে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে। সেই সিস্টেম তৈরি হলে এপ্রিল মাসের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হয়তো 7 থেকে 10 তারিখের মধ্যে ঝড় বৃষ্টি আসতে পারে। যদিও বা তার আগে হয় সেটা স্থানীয়ভাবে হবে, সিস্টেমের জন্য কিন্তু নয়। আপাতত 31 মার্চ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো খবর নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির খবর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে, এমনটা তথ্য রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা হালকা ধরনের রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিরাট কিন্তু কিছু নয়। হালকা ধরনের সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট রয়েছে। অন্যদিকে কুচবিহার, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে কোনোরূপ সতর্কবার্তা নেই। এখানে কোনো বৃষ্টির খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর। 2 বা 3 দিন, বিশেষ করে যা আপডেট রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড এখনও বাড়তে পারে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গে তথ্য। ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর নেই আপাতত মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। গরমটা আরও বাড়তে পারে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আজকে এবং আগামীকাল, চরম আকার ধারণ করতে পারে। তাপমাত্রা 37 থেকে কোনো কোনো জায়গায় 40 বা 41 পর্যন্ত ছুঁতে পারে, এমন একটা সম্ভাবনা থাকছে। উত্তর ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এদিকে তো বৃষ্টি হয়েছে। আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উড়িষ্যায় তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উড়িষ্যাতে আগামী 2 বা 3 দিন তাপপ্রবাহ চলতে পারে হালকা ধরনের।
উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এর মধ্যে অরুণাচল প্রদেশে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয় হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। তবে 30 এবং 31 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস তৈরি হতে পারে, এমনটা জানতে পারা যাচ্ছে। অন্যদিকে যে আরও আপডেট রয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই। তবু উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে, অস্থায়ীভাবে দু এক জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ছে, গরম আরও বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে গরমটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকেও গরমটা বাড়বে। তবে নতুন করে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ থেকে একটি সিস্টেম আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য সেটি যদি বাংলার দিকে বা উত্তর দিকে আসে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে নতুন করে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখনই সেটা বলা সম্ভব নয়। সেটা মূলত যা আমরা আপডেট পাচ্ছি, এপ্রিল মাসের 3 তারিখে একটি ঘূর্ণাবর্ত হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন। তারা যেটা বলছেন, ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু কমবে, 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমার সম্ভাবনার কথা তারা বলছেন। সেটা কমতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, সঙ্গে মধ্য ভারতের রাজ্যগুলোতে, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে। সুতরাং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের তাপমাত্রা কিছুটা কমবে, এটা তারা সাবজেক্ট হিসাবে প্রথমেই উল্লেখ করছেন। এছাড়া তারা আর কি বলছেন, কোন কোন জায়গায় বৃষ্টির খবর তারা দিচ্ছেন, সেটা একবার প্রথমেই দেখা দরকার। তারা কিন্তু এখনও নিম্নচাপ তৈরির কোনো খবর দেননি। তো বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তো খুব একটা নেই, একদমই নেই বলা যায় আগামী 4 বা 5 দিন। তবুও দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এপ্রিল মাসের 1 তারিখে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ নতুন করে যে একটি সিস্টেম তৈরি হবার খবর রয়েছে, বিশেষ করে 3 তারিখের দিকে। তাই 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, 2, 3, 4 তারিখে বৃষ্টি আরও বাড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অরুণাচল প্রদেশের দিকের যা তথ্য রয়েছে, তাতে আজকে এবং আগামীকাল একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। আসাম এবং মেঘালয়ের যে আপডেট রয়েছে, সেখানে আজকে থেকে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই যে আইসোলেটেড লেখা রয়েছে, দু এক জায়গা হবে, সেটা মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, মার্চ মাসের 30 তারিখ, 31 তারিখ, 1 এবং 2 এপ্রিল খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল একটা স্ক্যাটার রেনের সম্ভাবনা রয়েছে, হালকা হালকা 2 এক জায়গা হালকা মাঝারি হতে পারে। পরবর্তী 2 দিন অর্থাৎ মার্চ মাসের 30 এবং 31 তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 5 দিন 2 এপ্রিল তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে। ড্রাই বা শুকনো আবহাওয়া থাকবে। শুধু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে শুকনো থাকবে এমনটা নয়, উড়িষ্যাতে শুকনো আবহাওয়া থাকবে, ঝাড়খণ্ডে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। তবে উড়িষ্যার দিকে এপ্রিল মাসের 2 তারিখে খুব হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। বিহারের দিকের যে আপডেট রয়েছে, পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। উত্তরপ্রদেশের দিকেও শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে দু এক জায়গায় বৃষ্টি চলবে, কেরলের দিকে চলবে, কোথাও চলতে পারে। তবে বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয়। তবে কেরল, মাহাতে একটু স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ কেরল এবং মাহের দিকে আজকে এমনটা তথ্য রয়েছে। অন্যান্য জায়গায় 2-1 পশলা হতে পারে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে সেই সম্ভাবনা গতকাল ছিল। তবে আজ থেকে বৃষ্টি কিছুটা কমার কিন্তু একটা খবর বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিরাট বৃষ্টি নয়, তবুও আজকে 2-1 পশলা একটু হতে পারে তামিলনাড়ুর দিকে। এই রয়েছে বন্ধুরা মোটামুটি একটা আপডেট। অন্যদিকে সতর্কবার্তা হিসাবে কী রয়েছে একবার দেখার চেষ্টা করব। সতর্কবার্তা হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে বিরাট যে সতর্কবার্তা রয়েছে তা সেটা নয়। আজকে 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে কোনো সতর্কবার্তা নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে, সিকিমে রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশের দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উড়িষ্যার দিকের যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে গরম পরিস্থিতি কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। সঙ্গে অন্যান্য জায়গার কী আপডেট পাচ্ছি আমরা সেটা একবার দেখানোর চেষ্টা করব। বিশেষ করে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেমন রয়েছে, রাজস্থান রয়েছে, এখানে মূলত যে বিরাট আবহাওয়াতে পরিবর্তন হবে এমনটা নয়, তবুও হালকা কিছুটা সতর্কবার্তা রয়েছে। আগামীকাল থেকে সেরকম আর কিছু নেই। আগামীকালে যা তথ্য রয়েছে 29 তারিখে, সেখানে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিছু নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে একটা হালকাভাবে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও গরম পরিস্থিতি বাড়বে, যেমন রয়েছে গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, কর্ণাটক, এই সমস্ত রাজ্যের দিকে এমন একটা পূর্বাভাস। এবার 30 তারিখ এবং 31 তারিখের যা পূর্বাভাস, উড়িষ্যার দিকে হালকা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। অন্যদিকে পশ্চিম বিশেষ করে রয়েছে, যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি গুজরাট এলাকা রয়েছে, সঙ্গে কর্ণাটক রয়েছে, এছাড়া রয়েছে কিছু কিছু জায়গা যেমন বিদর্ভ রয়েছে, মধ্য মহারাষ্ট্র, এই দিকে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, গরম পরিস্থিতি একটু বাড়তে পারে। অন্যান্য দিন অর্থাৎ 31 মার্চ তারিখের যা পূর্বাভাস রয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গরমটা থাকছে, গুজরাটের দিকে থাকছে। এপ্রিল মাসের 1 তারিখ এবং 2 তারিখ আর কোনো সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি না।